ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসের শেষ জুমা সাপ্তাহিক ঈদের দিন আল্লাহ তাআলা একান্ত দয়া করে মায়া করে আমাদেরকে পবিত্র ঘর মসজিদে আসার বসার আল্লাহ তাআলা জিকির করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দিয়েছেন। তাই আমরা মহান আল্লাহ তাআলার শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত 2টি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার, শোনার এবং আমল করার তৌফিক দেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মুসলমান হিসাবে সকল মানুষই মোটামুটি অবগত যে আমাদের খুব সন্নিকটে পবিত্র রমজানুল মুবারক আগত। রমজানুল মুবারকের মাস মানুষের জীবন পরিবর্তনের মাস, মানুষের পাপ মুক্তির মাস, রহমত বরকত এবং মাগফিরাতের মাস। যে সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মত অনুসারে আমল করবেন, আল্লাহ তাআলা তাদেরকে এই মাসে রহমত বরকত এবং মাগফিরাত দান করবেন। পূর্বের জীবনের সমস্ত গুনাহসমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই যে মাস, এই মাসটি হিজরি সনের চন্দ্রবর্ষের 9ম মাস, 9 নম্বর মাস। আল্লাহ পাক এই মাসকে রমজান নামে অভিহিত করেছেন। মুফাসসিরিনে কেরামগণ এই রমজান মাস নামকরণের 2টি ব্যাখ্যা উপস্থাপন করেন। আরো অনেকে অনেক ধরনের ব্যাখ্যা উপস্থাপন করেছেন। এখান থেকে আমি 2টি ব্যাখ্যা নোট করেছি। পবিত্র কুরআনুল কারীমে রমজান শব্দটি সমস্ত কোরআন শরীফে মাত্র একবার ব্যবহৃত হয়েছে। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আরো যে বাকি 113টি সূরা রয়েছে, কোন সূরাতে এমনকি সূরা বাকারাতেও দ্বিতীয়বার এই শব্দটি আর ব্যবহৃত হয় নাই। এই যে একবার ব্যবহার করার মধ্যে যে মর্ম, সেটি উপলব্ধি করেন মুফাসসিরিনে কেরাম বলেন, অনলি ওয়ান এমন একটি মাস অন্যান্য মাসের কোনো তুলনা হতে পারে না এই মাসের সাথে,
রমজানুল মুবারকের মাসের সাথে অন্য মাসের কোনো তুলনা হতে পারে না। এবং এই মাস একমাত্র মাস যে মাসে মানুষ এমন একটি ইবাদত করে যে ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের কোনো তুলনা হয় না। অন্যান্য ইবাদতের ফজিলত এবং প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মানুষের আমলনামার মধ্যে দান করেন। ফেরেশতারা লিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালিন ইবনে আদম ইদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দু'ফিন। قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به। رسول أكرم صلى الله عليه وسلم ارشاد ফরমান, সমস্ত বনি আদম, সমস্ত মানুষেরা উম্মতে মুহাম্মাদিরা যে সমস্ত নেক আমল করে, ভালো কাজ করে, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমলের বিনিময়ে 10 থেকে 700 পর্যন্ত সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাওম, রোজা ব্যতীত, সিয়াম ব্যতীত, সিয়াম ব্যতীত। তার মানে রোজার যে বিনিময়, রোজার যে সওয়াব, এটা ছাড়া বাকি সকল আমলগুলো, নেক আমলগুলো 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দান করেন। একমাত্র সিয়াম বা রোজা ব্যতীত ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিন দান করব। সুবহানাল্লাহ। এই রোজার সাথে, সিয়ামের সাথে অন্য কোনো ইবাদতের আর কোনো তুলনা নাই। কতটুকু দান করবেন তার কোনো পরিমাপ নাই, অপরিমেয়। আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন, কোম্পানির ম্যানেজার যদি আপনাকে বোনাস দেয়, সেটা একটা কথা। আর সরাসরি মালিক যদি আপনাকে তার নিজ হাতে সন্তুষ্ট হয়ে কিছু দান করে, সেটা কত হতে পারে, এটার কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড। আসিয়ামু জান্নাহ, সিয়াম হলো কাল কিয়ামতের ময়দানে মানুষের জন্য ঢাল স্বরূপ। এই সিয়াম মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এটা হলো এমন একটা মাস যে মাসে মানুষ রোজা রাখলে সেই রোজার বিনিময়ে স্বয়ং আল্লাহ তাআলা দান করেন। এর জন্য এই যে একটি মাত্র ইবাদত, এই যে একটি মাত্র মাস, এই জন্য এই রমজান শব্দটি আর দ্বিতীয়বার আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই। এটা একটা ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেছেন। দ্বিতীয় ব্যাখ্যাটি হলো, রমজান শব্দটি আরবি ভাষার শব্দ, যার মূল ধাতু হলো রমাজান, যার মূল শব্দ হলো রমাজা, রমাজা থেকে উৎপত্তি রমাদান, যার অর্থ হলো দহন, জ্বলন, বস্য, সারখার হয়ে যাওয়া। কেননা রোজা রাখার দরুন ক্ষুধা পিপাসার তীব্র জ্বালায় রোজাদারের উদর জ্বলতে থাকে। দহন ও কষ্টকে বোঝাবার জন্য আরবি ভাষায় বলা হয়ে থাকে যে রোজাদার দগ্ধ হয়ে ক্ষুধা পিপাসার কি জ্বালা তা রোজাদার মর্মে মর্মে অনুভব করে বলে, রোজার মাসটির নাম আল্লাহ রাব্বুল আলামিন রমজান রেখেছে। রমজান রেখেছে। দহন, জ্বলন, বস্য হয়ে যাওয়া। এই যে আমরা ক্ষুধা এবং পিপাসায় পানি যে প্রয়োজনীয়তা অনুভব করি, ক্ষুধার যে প্রয়োজনীয়তা অনুভব করি, এটা আমাদের পাকস্থলীকে জ্বালিয়ে দেয়, এরকম একটা উপক্রম। এই জন্য এই মাসের নাম রমজান। অন্য আরেকটি ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন,
যেই মাসে রোজাদার যে সমস্ত নেক আমল করেন তা তার পূর্ববর্তী জীবনের গুনাহসমূহকে জ্বালিয়ে দেয়, গুনাহসমূহকে জ্বালিয়ে চারকার করে নিঃশেষ করে দেয়। এই যে দহন, দহন মানে কি? আগুনে জ্বালানো। এই যে গুনাহসমূহকে নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে বান্দার সমস্ত পূর্ববর্তী জীবনের গুনাহসমূহকে জ্বালিয়ে দেন। এজন্য এই মাসের নাম হলো রমাদান। এই রমাদান মাসে আমরা কি পালন করি? রোজা পালন করি। রোজা শব্দটি হলো ফার্সি। সিয়ামের পরিভাষা, প্রতিশব্দ। সিয়াম শব্দের অর্থ হলো সংযম, আত্মনিয়ন্ত্রণ করা, বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রাপ্তবয়স্ক সুস্থ সকল নারী পুরুষ তার সমস্ত চাহিদা থেকে ক্ষুধা এবং পিপাসাকে নিয়ন্ত্রণ করবে, কোনো কিছু পান করবে না, আহার করবে না এবং তার জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকবে। এজন্য সিয়াম শব্দের অর্থ হল সংযম, বিরত থাকা, আত্মনিয়ন্ত্রণ করা, নিজেদেরকে নিয়ন্ত্রণ করা, নিজের আত্মাকে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা একমাত্র আল্লাহ তাআলার হুকুম মান্য করার জন্য, আল্লাহ তাআলার ডর এবং ভয় অন্তরের মধ্যে লালন করা। আর যিনি রোজা রাখেন তাকে বলে সাইম। সাইম মানে রোজাদার, যিনি রোজা রাখেন। তো এই মাস এমন একটি মাস যে মাস অন্যান্য মাসের তুলনায় মুসলমানদের জন্য একটা অপরচুনিটি, দারুণ সুযোগ নেক আমল করার। ব্যবসায়ীদের জন্য যেরকম কিছু কিছু সময় আছে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়, ব্যবসার মৌসুম, মুসলমানদের জন্য এটা একটা নেক আমলের বড় মৌসুম। কারণ অন্যান্য মাসে যেরকম শয়তান সরাসরি আমাদেরকে কুমন্ত্রণা দেয় পাপ কাজ করা, এই মাসে এটা সম্ভব হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইদা জা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হয়, যার জন্য শয়তান আমাদেরকে সরাসরি আক্রমণ করতে পারে না। কিন্তু তারপরেও দেখা যায় মানুষ নামাজ পড়ে না, কিছু কিছু মানুষ রোজাও রাখে না, পাপ কাজ করে, মিথ্যা কথা বলে, জুলুম করে, অন্যায় করে। এটা তার 11 মাসের স্বভাবের প্রতিফলন। এটা কাজ করতে করে যখন মানুষ অভ্যস্ত হয়ে যায় তখন হঠাৎ করে এটা ছাড়তে তার অনেক কষ্ট হয়। কিন্তু সরাসরি শয়তান আমাদেরকে আক্রমণ করতে পারে না, এই মাসে শয়তান বন্দী থাকে। যেহেতু এই মাস শয়তানের আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন, তাই নেক আমল করার জন্য আমাদের আর কোনো বাধা নাই। তখন আমাদের ইচ্ছার উপর নির্ভর করে আমরা কি নেক আমল করব নাকি অহেতুক সময় নষ্ট করে রমজান মাস কাটিয়ে দেব, এটা আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল। রমজান মাসকে আমরা কিভাবে কাটাবো, কিভাবে আমরা রমজান মাস শুরু করব, কি কি আমল করব, আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি, কি করতে হবে এবং কি কি করা যাবে না, কি কি কাজ করলে আমাদের সিয়াম বা রোজা নষ্ট হয়ে যাবে, কি কি কাজ করলে আমরা রমজান মাসের ফজিলত লাভ করতে পারবো, তাকওয়া অর্জন করতে পারবো, এই সমস্ত বিষয়ে আমরা প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের মাসের প্রথম আমল হলো চাঁদ দেখা। প্রথম আমল কি? চাঁদ দেখা। কোন চাঁদ দেখবো? শাবান মাসের
29তম দিন আমরা আকাশে চাঁদ অনুসন্ধান করব, চাঁদের তালাশ করব, চাঁদকে খুঁজব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসের 29 তারিখ হইত তখন তিনি চাঁদ দেখতেন, চাঁদ দেখার চেষ্টা করতেন। সাহাবায়ে কেরাম চাঁদ দেখার চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি ফাইন গুবিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান সালাসি। তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, রোজা রাখো, এবং চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো বা ঈদ করো বা ইফতার করো বা আফতিরু লিরুইয়াতি। কিন্তু যদি আকাশ মেঘে ঢাকার কারণে যদি তোমরা চাঁদ দেখতে না পাও তাহলে শাবান মাসকে তোমরা 30 দিন গণনা করো, 30 দিন পূর্ণ করো। 30 দিন হওয়ার পর আর চাঁদ দেখা লাগবে না, পরের দিন রোজা, পরের দিন সিয়াম। এই চাঁদ দেখাটা একটা সুন্নত আমল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা অনেকেই জানি না চন্দ্র মাসের হিসাব রাখা, হিজরি নববর্ষের হিসাব রাখা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। কারণবশত ফরজে আইনের মতো। কিরকম? যদি সমাজের কিছু মানুষ এই আমলটা করেন, এই হিসাব রাখেন, তাহলে সমস্ত মানুষের দায় থেকে মুক্ত থাকবেন। যেমন আমরা জানাজার নামাজ পড়ি, গ্রামের কিছু সংখ্যক মানুষের পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। ঠিক তেমনি চন্দ্র মাসে হিসাব রাখা ফরজে কিফায়া, কোনো না কোনো মানুষ অবশ্যই সেই হিসাব রাখতে হবে। যদি কোনো মানুষ সেই চাঁদের হিসাব রাখেন না, আরবি হিজরি নববর্ষের হিসাব রাখেন না, তাহলে সমাজের পাড়া মহল্লার সমস্ত মানুষ গুনাহগার হবে, ফরজ তরক করার গুনাহ হবে। ইংরেজি তারিখ তো আমরা ফুটে সবাই আমরা জানি, ইংরেজি তারিখ আমরা সবাই জানি, আরবি তারিখ আমরা বলতে পারি না। কিন্তু ইংরেজি তারিখ জানা ফরজে কিফায়া নয়, মুস্তাহাব নয়, সুন্নত নয়। কিন্তু চাঁদের হিসাব, হিজরি নববর্ষের হিসাব রাখা ফরজে কিফায়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হিসাব আমরা রাখি না। আমরা এই আমলটি পাই বিলুপ্তির দিকে। আজ থেকে 20-25 বছর আগে আমরা যখন শাবান মাস অতিক্রম করতাম, রমজান মাস আসার আগে আমরা 29শে শাবান আসলে সবাই বিকালবেলা চাঁদ দেখার চেষ্টা করতাম। কেউ বা মসজিদের চাঁদের উপর, কেউ বা বাসার চাঁদের উপর, কেউ বা দূরবর্তী খোলামেলা জায়গার মধ্যে গিয়ে আকাশের দিকে তাকাইতেন চাঁদ দেখা যায় কিনা। যদি এটা ফরজে কিফায়া, সাধারণত এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত আমল। এই আমল করাটা সওয়াবের কাজ। সুন্নত মানে কি? সওয়াব। সুন্নত কোনো আমল করলে এটা সওয়াব হয়। আফসোস এবং দুঃখের বিষয় হলো এখন আমরা কেউ চাঁদ দেখি না, চাঁদ দেখার চেষ্টা করি না, চাঁদ আমরা আকাশে খুঁজি না, চাঁদ এখন আমরা ফেসবুকের মধ্যে খুঁজি। চাঁদ কোথায় খুঁজি আমরা? ফেসবুকে চাঁদ দেখি। ফেসবুকে চাঁদ দেখলে কোনো সওয়াব হবে না, সুন্নাহ আদায় হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো মানুষ যদি 29শে শাবান চাঁদ দেখার চেষ্টা করে, সে যদি চাঁদ দেখতে নাও পায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে সুন্নাত আমলের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজান মাসের আগমন উপলক্ষে প্রথম যে আমলটি করব সেটি হলো চাঁদ দেখা। চাঁদ দেখতে তো টাকা লাগবে না, টাকা লাগবে না, তো চেষ্টা করবো দেখা যায় কিনা। এটা আল্লাহ রাসূলের সুন্নত। একটা সুন্নত বিলুপ্তির দিকে, এটা যদি আমরা পুনরুজ্জীবিত করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সুন্নতকে জীবিত রাখবে, একটা সুন্নতের উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, 100 শহীদের সওয়াব। শহীদ হওয়া কি এত সহজ? মামার বাড়ির কথা নয়। জীবন দান করা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদ বলে। ইসলামের জন্য যখন কোনো প্রতিবাদ করতে হয়, বাংলাদেশের দৃশ্যটা অন্যরকম। বাংলাদেশের ইসলামের সমস্ত দায়িত্ব সাধারণ মানুষরা হুজুরদের কাঁধে দিয়ে দিয়েছেন। হুজুরদেরকে প্রতিবাদ করতে দেখা যায়। সাধারণ মানুষ মনে করে এটা আমাদের দায়িত্ব নয়। আপনি কি মুসলমান নয়? আপনি যেমন মুসলমান, আপনার উপর যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, পর্দা ফরজ, হুজুরদের উপরও সেম। বেশ কম নাই। ইসলাম রক্ষা করার জন্য যদি কোনো প্রতিবাদ করতে হয়, জিহাদ করতে হয়, হুজুরদের উপর যেরকম ফরজ, জিহাদ করা কি ফরজ। আপনি যদি একটা সুন্নাত আমল করেন, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবেন। তো আমরা কি সুন্নতের উপর আমল করতে রাজি আছি? ইনশাআল্লাহ আমরা চাঁদ দেখতে পাই বা না পাই, চেষ্টা করব চাঁদ দেখার। তাহলে একটা সুন্নতের উপর আমাদের আমল হলো। ফেসবুকে আমরা চাঁদ দেখবো না। ফেসবুকে চাঁদ দেখার কোনো ফজিলত নাই, সওয়াব নাই, এটা সুন্নত নয়। আকাশে চাঁদ দেখবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই বলি আমিন। দ্বিতীয় কাজ হচ্ছে রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নতুন করে কোনো বিধান দেন নাই। ইতিপূর্বেও যারা পৃথিবীতে ছিলেন, নবী রাসূলগণ, তাদের উম্মতগণ, তাদের উপরও রোজা ফরজ ছিল। আমরা সাধারণত অনেক সময় পরিবারে যদি সন্তান 2-3 থাকে, তখন ছোট ছেলেটাকে যদি কোনো কাজ দেওয়া হয়, তখন সে বলে যে আমি কেন করবো, বড় ভাই কেন করে না? তখন বাবা বলে থাকেও তো এই কাজ দিয়েছি। উদাহরণ যে তোমার উপর আমি এটা আলাদাভাবে অতিরিক্ত কোনো দায়িত্ব দেই নাই, তোমার ভাইকেও দিয়েছি, তোমাকেও দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন করে কোনো দায়িত্ব, অতিরিক্ত কষ্ট দেওয়ার জন্য নাযিল করেন নাই। আমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরে রোজা কেন রাখবো আমরা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি? তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহ তাআলা প্রতি ভয় প্রদর্শন করা, আল্লাহ তাআলার হুকুম আহকামকে মান্য করা। যারা আল্লাহ তাআলার হুকুম আহকামকে মান্য করে, আল্লাহ তাআলার শাস্তির ডর এবং ভয় অন্তরের মধ্যে লালন করে, তাকেই বলে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে মানুষের মধ্যে সর্বোত্তম, শ্রেষ্ঠ, সম্মানী মানুষ হচ্ছেন তাকওয়াবান মানুষ। পরহেজগার, আমরা সাধারণত বলে থাকি পরহেজগার। পরহেজগার মানে কি? তাকওয়াবান। রোজা এমন একটা ইবাদত যা মানুষ চাইলে মানুষের চোখে ফাঁকি দিয়ে দরজা বন্ধ করে খাওয়া দাওয়া করতে পারে, পানির নিচে ডুব দিয়ে পানি পান করতে পারে, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। কিন্তু যে মানুষের অন্তরের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ডর আর ভয় আছে, জাহান্নামের আগুনকে যারা ভয় করে, আল্লাহর হুকুমকে যারা মান্য করে, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারলেও আল্লাহ তাআলার চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি দরজা বন্ধ করলেও কোনো মানুষ না থাকলে আপনার সাথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। পানির নিচে গেলেও
বিদ্যমান, যেখানেই যাবেন সেখানেই আল্লাহ। তো মানুষের ডর ভয় কিংবা মানুষকে দেখানোর জন্য মানুষ রোজা রাখে না, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাকওয়া অর্জনের জন্য মানুষ রোজা রাখে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা রোজা এজন্য রাখবা যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষা করার তৌফিক দিন। সবাই বলে আমিন। আমরা প্রয়োজনীয় কিছু মাসলা মাসাইল জানার চেষ্টা করব, যেগুলো আমাদের সিয়ামকে বা রোজাকে পূর্ণতা অর্জনে সাহায্য করে। শুধু ফজিলত বললে চলবে না, কিভাবে আমাদের রোজাটা পূর্ণতা অর্জন করবে, কোন কাজ করলে রোজা ভঙ্গ হবে, কোন কাজ করলে রোজা হবে না, কোন কাজ করলে রোজা হয়ে যাবে, এই সমস্ত কিছু বিষয় জানা প্রয়োজন। সংক্ষেপে বলার চেষ্টা করব, আর বাকিগুলো আগামী শুক্রবার বলবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো আমাদের মা বোনদের বিষয়ে একটি মাসালা, যেটি হলো প্রাকৃতিক তাদের একটা প্রতি মাসে একটা পিরিয়ড আছে, সুনির্দিষ্ট সময় আছে। যদি রমজানুল মুবারকের মাসে এই সমস্যা হয় তাদের, তাহলে এই সময়ে রোজা রাখতে হবে না। রমজান পরবর্তী সময়ে 3টা অথবা 10টা যার যেটা ছুটে যাবে সেগুলো আদায় করলে হয়ে যাবে। আবার অনেকেই চেষ্টা করেন যে আমি চিকিৎসা সেবার মাধ্যমে এই পিরিয়ড বা এই অসুস্থতাটাকে বন্ধ রেখে আমি রোজা পালন করব। এটা আসলে ওভার স্মার্ট বা অতিরিক্ত। আল্লাহ যেহেতু বিধান দিয়ে দিচ্ছেন যে এই সময়ে রাখতে হবে না, তাহলে এটা চিকিৎসা সেবার মাধ্যমে বন্ধ করে আল্লাহর বিধানকে মানে নিজের মতো করে রোজা রাখার আসলে জরুরত ইসলামে নাই। কেউ যদি রাখেন রোজা হয়ে যাবে, তবে এটা নিজের প্রতি জুলুমের মতো হয়ে যাবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই যে রোজা রাখতে হবে পরবর্তীতে, এটাও হয়তো রাখা লাগতো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম ইসরাফ দেখলেন, রক্ত দেখলেন, জিজ্ঞেস করলেন যে মত অবস্থায় আমার কি নামাজ পড়তে হবে, নামাজ পড়তে পারবো কিনা? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে জানলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নামাজ পড়তে হবে না এবং পরবর্তীতেও আর পড়তে হবে না। এজন্য মহিলাদের এই ঋতুস্রাবের সময়, মাসিক পিরিয়ডের সময় নামাজ মাফ, একদম মাফ, কাজাও আদায় করতে হয় না। পরবর্তী সময়ে যখন রমজান মাসে এরকম অসুবিধা হলো, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের উদাহরণকে অনুমান করে ভাবলেন যে রোজা না রাখলেও চলবে, তিনি রোজা ছেড়ে দিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাযিল করলেন, আদম তোমার স্ত্রীকে জানিয়ে দাও তিনি আমার বিধান না জেনে নিজের মনের মতো করে নিজের ইচ্ছায় রোজা ছেড়ে দিয়েছেন। এই রোজা ছাড়লে হবে না, রমজান পরবর্তী সময় এই রোজা আদায় করতে হবে। সুতরাং ইসলামের কোনো কাজ নিজের মন বলল করে নেই, মন বলল করবো না, এরকম চলবে না। বিধান জেনে শুনে করতে হবে। আবার পুরুষের বেলায় তো আর এই বেমান নাই, আছেন, এই ধরনের সমস্যা নাই। তো অনেক সময় ঘুমন্ত অবস্থায় দিনের বেলায় যদি আমাদের কোনো সমস্যা হয়, স্বপ্ন দোষ হয়, এই যে কথাগুলো যদিও আমাদের কাছে অনেকের কাছে লজ্জা বা শরমের বিষয় হতে পারে, আমরা যদি এগুলো না বলি লজ্জা এবং শরম মনে করে, কার কাছ থেকে আপনারা জানবেন এবং শুনবেন? এটা লজ্জার বিষয় নয়, এটা জানতে হবে আমাকে আপনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, ইবাদতের পূর্ণতা অর্জনের জন্য এগুলো জানা আমাদের উপর ফরজ। আমরা তো অনেক সময় মা বাবা ছেলে সন্তান বসে সিনেমা দেখি, করে টিভি চ্যানেল দেখি, বিভিন্ন সিরিয়াল দেখি, অনেক লজ্জা শরমের কাণ্ড কাহিনী আসে না? সেগুলো আমরা দেখতে পারি, লজ্জা মানে এগুলো জানলে শুনলে তো শরমের বিষয় না। এটা বললাম কোনো এক জায়গায় অতিথি ছিলাম, তো এই ধরনের ওয়াজ করার পর কিছু মানুষ বললেন হুজুরের লজ্জা শরম বলতে কিছু নেই, এই সমস্ত ওয়াজ করে। আস্তাগফিরুল্লাহ, তাদের আসলে ইসলামী জ্ঞান, দ্বীনের জ্ঞান নাই, তারা এটাকে উপলব্ধি করতে পারেন নাই। তো আশা করি আমরা এই ধরনের চিন্তা বা এই ধরনের মানসিকতা লালন করবো না, আমাদের জানার আগ্রহ থাকতে হবে। যদি কোনো পুরুষের স্বপ্নদোষ হয় তার রোজা ভাঙবে না, রোজা হয়ে যাবে। এটা তো অনিচ্ছাকৃত ঘুমন্ত অবস্থায়। আর অনেক সময় অনেক সব মানুষ তো সমান নয়,
তাকওয়ার ভিত্তিতে মানুষের শ্রেণী বিন্যাস রয়েছে, কেউ কম তাকওয়াবান, কেউ বেশি তাকওয়াবান। যদি কোনো পুরুষ তার স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে চুমু খেয়ে ফেলেন, এমতো অবস্থায় যদি তার কোনো ধরনের সমস্যা না হয়, উত্তেজনার সাথে কোনো কিছু প্রবাহিত না হয়, তাহলে রোজা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তবে এই ধরনের কাজ থেকে বিরত থাকা উত্তম। আবার যদি উত্তেজনা ছাড়া কোনো কিছু প্রবাহিত হয়, সেটার নাম মজি। মজি এবং বীর্যের মধ্যে পার্থক্য হলো, বীর্যপাত হয় উত্তেজনার সাথে, আর মজি আকাঙ্ক্ষা এবং চিন্তা ধারণার মাধ্যমে এটা প্রবাহিত হয়, উত্তেজনা ছাড়া। এই উত্তেজনা ছাড়া যদি কোনো কিছু প্রবাহিত হয় স্বাভাবিক, তাহলে রোজা হয়ে যাবে, মাকরুহ হবে। এই ধরনের কাজ থেকে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। আমরা ওযু করি নামাজ পড়ার জন্য। রমজান মাস ছাড়া যখন আমরা ওযু করি, তখন আমরা গড়গড়ার সাথে গলার একদম নিচ পর্যন্ত আমরা করি। রমজান মাসে তা করা যাবে না। পানি যদি চলে যায় ইচ্ছাকৃতভাবে এরকম করেন, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। নাকের মধ্যে আমরা যে পানি দিই, গভীরে, নাকের গভীরে পানি দেওয়া যাবে না, উপরে উপরে। এটা তো সুন্নত। ফরজটা সঠিকভাবে আদায় করলেই ওযু হয়ে যাবে। বাকি সুন্নতগুলো আমরা সঠিকভাবে পালন করবো, যাতে পানি আমাদের ভিতরে ঢুকে না যায়। এটা আমাদের জানা জরুরি। তারপর হলো আমরা ভুল ক্রমে অনেক সময় খেয়ে ফেলি, কারণ 11 মাস আমরা খাইতেই থাকি। বাঙালিরা মানে খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল নাই। আত্মীয় স্বজনের বাড়িতে গেলে টাইম ছাড়াও মানে খাইতেই হবে। বিশেষ করে হুজুরদেরকে মানে মানুষ বল করে খাওয়া যাবে। খানার একটা লিমিটেশন থাকতে হবে। যত আপনি অল্প খাবেন, কম খাইবেন, তত বেশি সুস্থ থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন যে 1 ভাগ খানা খানি, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। তাহলে 3 ভাগের 1 ভাগ আপনি খাইবেন, 2 ভাগ খালি থাকবে পানির জন্য এবং খালি থাকার জন্য। আমরা খাওয়া দাওয়ার যে অভ্যাসটা, এটা হঠাৎ রোজা রাখলে আমরা ভুল ক্রমে কিছু খেয়ে ফেলতে পারি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে কোনো মানুষ যদি সত্যিকার অর্থে ভুল ক্রমে একদম পেট ভরেও খেয়ে ফেলে আর স্মরণ হওয়ার পর আর খায় না, তাহলে তা রোজা হয়ে যাবে। যে খেয়ে ফেলেছি বললে তাহলে আর রোজা রেখে লাগবে, খেয়ে ফেলি, খাওয়ার পরে আর খাবেন না। ভুল ক্রমে যেটুকু খাইবেন সেটুকু খাওয়ার কারণে আপনার রোজা ভঙ্গ হবে না, ঠিক আছে? তারপরে আমরা অনেকেই রমজান মাসে এই যে সংযম বা বিরত থাকা, সংযমের মাস, আত্মনিয়ন্ত্রণের মাস, আমাদের অনেকের না জানার কারণে আমরা মনে করি যে সমস্ত মাস 1 রমজান থেকে 30 রমজান পর্যন্ত বেবির সাথে দেখা সাক্ষাৎ করা যাবে। এটা শুধু দিনের বেলায়, রাতের বেলায় এটা জায়েজ এবং হালাল। তো রাতের বেলায় এটা আপনারা যদি সাক্ষাৎ করেন, করার পরে দেখা গেল যে আপনি গোসল করতে পারতেছেন না, তো এই অজুহাতে আপনি মনে করবেন যে আমি তো অপবিত্র, তাহলে আর সেহরি খাবো না। যদি আপনি সেহরি না খেয়ে রোজা রাখেন, তাহলে এটা সুন্নতের খেলাফ হবে। আপনাকে চেষ্টা করতে হবে, যেহেতু আপনার সেহরি খাওয়ার পরেই ফজরের নামাজ পড়তে হলে তো আপনাকে গোসল করতেই হবে, ফরজ গোসল করে নেবেন। যদি একান্ত করতে না পারেন খাওয়ার আগে, তাহলে এই গোসল না করা অবস্থায় আপনি সেহরি খেয়ে নেবেন, নামাজের আগে গোসল করে নেবেন, তারপর নামাজ পড়বেন। অথবা আপনি ঘুমিয়ে গেলেন, খাওয়ার পর নামাজ পড়তে পারলেন না, অনেক সময় হয়ে যায় অলসতার কারণে, তাহলে যখনই ঘুম থেকে উঠবেন সাথে সাথে গোসল করে ফজরের নামাজ পড়ে নেবেন, আপনার রোজাও হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আবার যদি মনে করেন যে প্রতিদিনই ঘুম থেকে উঠে তারপর গোসল করে নামাজ পড়ি, তাহলে আপনার নামাজ হবে না। এটা হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত অসতর্কতার কারণে ভুলবশত যদি হয়ে যায়, তাহলে 1 দিন 2 দিন হয়ে যাবে। প্রতিনিয়ত এরকম করলে হবে না। যাদের শ্বাসকষ্ট আছে, আপনারা এটা ইনহেলার তো ক্ষুধা নিবারণের জন্য নয়, এটা খাওয়ার কোনো বিষয় নয়, ইনহেলার নিতে পারবে। তবে যদি না নিলে চলে, এটা উত্তম। না নিলে যদি আপনি চলতে পারেন দিনের বেলায়, না নেওয়াটা উত্তম। কিন্তু আপনার যদি ভীষণ সমস্যা হয়, আপনি মরণাপন্ন হয়ে যাবেন বা কষ্ট হবে, তাহলে ইনহেলার নিতে পারবেন। ইনজেকশন দেওয়া যাবে জরুরি প্রয়োজনে অসুস্থতার কারণে, কারণ ইনজেকশন তো পেটের ভিতরে যায় না, এটা রক্তের সাথে মিশে। জরুরি প্রয়োজনে ইনজেকশন দিতে পারবেন, আপনার রোজা হবে, এতে কোনো সমস্যা নাই। ইনসুলিন তো খাওয়ার আগে দিতে হবে। সেহরি খাওয়ার আগে আপনি দিলেন,
ইফতারের সময় যখন হয়ে গেল ইফতার করার আগে মুহূর্তে দিয়ে দিবেন, এটা উত্তম। আর যদি একান্ত আপনার 2-3 বার 4 বার দিতে হয় তাহলে দিয়ে দিবেন, রোজা হয়ে যাবে, তবে না দেওয়াটা উত্তম। এটা আমাদের বর্তমান সময়ে ডায়াবেটিক্স মানে চরম আকার ধারণ করেছে, প্রায় মানুষের ডায়াবেটিক্স। এই জন্য এই মশালাটা জানা আমাদের খুব প্রয়োজন। আমরা চেষ্টা করবো যাতে সঠিকভাবে আমাদের রোজাটা সিয়ামটা পূর্ণতা লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ